সৌদি আরবে নাকি বলে ঘুম ভেঙে গেছে, সৌদি আরব ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চলেছে। আসলে কি ঘটনা সত্যি? ইসরায়েলের সাথে গিয়ে সৌদি আরব কি মোহাম্মদ বিন সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি যুদ্ধ করবে? আজকে কাতারের উপরে যে রকমের যুদ্ধটা করছে ইসরায়েল, আসলে মোহাম্মদ বিন সালমান তো আতঙ্ক হয়ে গেছে, আমাদের মতো সাধারণ মানুষ আতঙ্ক হয়ে গেছে। কেননা এই মোহাম্মদ বিন সালমান এখন যুদ্ধের ঘোষণা দিতে আছে, এটি কি ভাবা যায়? অল্পতে কি মোহাম্মদ বিন সালমান কি খেপে গেছে? এই মোহাম্মদ বিন সালমান তো নিজের স্বার্থের কারণে অনেক কিছু করছে, ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছে, আমেরিকার সাথে বন্ধুত্ব করছে। তবে এখন কেন কাতারের হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিপক্ষে চলে গেল? আমি যুদ্ধ ঘোষণা করে দিতে চাই মোহাম্মদ বিন সালমান। একটা বৈঠক হবে দোহায়। কোথায়? দোহার ভিতরে, যেখানে এই ইসরায়েল হামলা চালাইছে কাতারের দোহায়। এখানে কিন্তু একটা নিয়ে পুরো বিশ্বের বড় বড় মুসলিম নেতাকে নিয়েও কিন্তু একটা বৈঠক বসবে। কি বলছে মিডিয়ারা ইতিমধ্যে বলে দিচ্ছে যে পুরো বিশ্বের যত বড় বড় মুসলিম নেতা আছে তারা মিলে কিন্তু একটা বৈঠক হইতে চলেছে। আসলে বৈঠকটা কি হয়, কি ঘোষণায়, আমরা ওইটার অপেক্ষায় থাকবো এবং ঘোষণা কি আয় আপনাদের সামনে তুলে দেবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার বন্ধু ভিডিও ছাড়বে আপনাদের জন্য, সামনে নতুন আপডেট দিতে চলেছি। মুসলিম কি জয় হতে চলেছে নাকি পরাজয় হতে চলেছে? দোয়া করুন যাতে পুরো বিশ্বের মুসলিম মিলে জানি ইসরায়েলকে পতন গড়াইতে পারে। এরকমের নামাজে যে যেখান থেকে পারে দোয়া করুন, কেননা বিশ্বে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। যেখানে মোহাম্মদ বিন সালমান যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছে ইসরায়েলকে, তখন কিন্তু একটা খুশি, তখন কিন্তু মিষ্টি বিলিয়ে দেওয়ার দরকার আমাদের। কেননা সাধারণ কোন লোক না, মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রধানমন্ত্রী, আরব দেশের, আরব মহাদেশের সাধারণ রাষ্ট্র না, না, এটি কোনো সাধারণ রাষ্ট্র না। এটি সৌদি আরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে, এখানে কেন ন্যায় বিচার হবে না? এখানে ন্যায় বিচার হবে, তবে সময়ের অপেক্ষা। মোহাম্মদ বিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাকে কখন হেদায়েত দেয় কেউই জানে না। কিন্তু বলতে পারেন যে ভাই, আপনি কি সৌদি আরব মোহাম্মদ বিন সালমানের কি দালালি করছেন? না রে ভাই, দালালি করি নাই, এটি কোনো দালালি না। এই যে দেখুন, মোহাম্মদ বিন সালমান অনেক কিছু ঘটাইছে সৌদি আরবে বসে। নারীদেরকে গান বাজনা হালাল করছে, মদ হালাল করছে। এখন দেখতেছি মুসলমানের হয়ে যুদ্ধ নামছে। আসলে কি দেখি কোন দিকে ঘটায়, ঘটনাটা কোন দিকে ঘটতে চলেছে। একটি বৈঠক হোক, পুরো বিশ্বের মানুষ বৈঠকের মাধ্যমে জানুক যে পুরো বিশ্বের মুসলিম নেতারা কি করতে যাইতেছে। তবে এই সমস্ত বৈঠক প্রতিনিয়ত আমাদের কানে আসে, আমরা শুনবো, দেখবো। কিন্তু ইহুদিদের সাথে কি সরাসরি যুদ্ধ করবে আজও এই মোহাম্মদ বিন সালমান? ইরানের প্রেসিডেন্ট তো যুদ্ধ করবে তো ঘোষণাই দিয়ে রাখছে। ইরানের প্রেসিডেন্ট এখনো যুদ্ধ চালাইছে, সে কিন্তু অলরেডি ঠিক আছে। ঠিক নাই কারা কারা, এই বৈঠকের মাধ্যমে শোনা যাবে যে কারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এবং কাতারের প্রেসিডেন্ট কিন্তু বলে দিয়েছে, সতর্ক করে দিয়েছে, আমরা কিন্তু এর জবাব দেব, কঠিন জবাব। আসলে কি কাতার জবাব দিতে পারবে? কাতারের পাশে কিন্তু অনেক রাষ্ট্র ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জানি এই কাতার হয়ে পুরো বিশ্বের মুসলিম নেতারা জানি এক হয়ে ইসরায়েলের উপরে ভয়ঙ্কর বোমা শুরু করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।